তো এই পর্ব শুরু হওয়ার আগে আমরা দেখে নেব সূত্রগুলো আরেকবার। এই সূত্রগুলো তো থাকবেই, তাছাড়াও আরও দুটি সূত্র থাকবে আমাদেরকে। সেটা হচ্ছে 4b সূত্র। 4ab সমান সমানে 4ab সূত্র আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা ab সূত্র জানতে পারি। ab সমান সমানে এই 4টা নিচে যাবে, নিচে গেলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এটাকে আলাদা করে একটা এবি সূত্র বলে মনে রাখাও যায়। তাহলে 4ab সূত্র আর হচ্ছে এবি সূত্র, এই দুটো সূত্র। এবং আরও একটা সূত্র আছে যেটা হচ্ছে 4ab-তে যেমন a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেরকমই আরও একটা সূত্র আছে যেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে তিনটে সূত্র এক্সট্রা। এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো অনেক ছোট করে দিবে, ওই জন্য এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, নাহলে অনেক বড় বড় হিসাব করতে হবে। তো এমন নয় যে এই সূত্রগুলো নতুন, এগুলো তোমরা ক্লাস 7 থেকে শিখে এসছো। এবার এই সূত্রগুলো ব্যবহার আমাদেরকে করে করণীয় নিরসনের অঙ্কগুলো যতটা পারো ততটা ছোট করতে হবে। তাহলে এবার শুরু করছি কোষে দিকে 9.3 এর 3-এর দাগ থেকে। তো 3-এর দাগে দেখো এই অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু আমরা আগের দিনে করেছিলাম। ঠিক আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করে বের করে নিয়ে তারপরে আবার এক জায়গায় বসিয়ে দিয়ে আমরা মান বের করেছিলাম। কিন্তু আজকে কিন্তু এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড করে দেওয়া আছে, উপরে আবার এক্স ওয়াই জেড এর মান আবার দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা সর্বপ্রথমে মানটা বসিয়ে লিখে নিই। মানটা বসিয়ে লিখলে 3 রুট এক্স আছে, এক্স এর জায়গায় লিখবো 2 বাই রুট ওয়াই, ওয়াই এর মান আছে 3, তাহলে ওয়াই এর জায়গায় বসাবো 3 প্লাস রুট জেড, জেড এর মান 6 মানে রুট 6 মাইনাস একইভাবে মানগুলো বসাতে থাকবো 4 রুট 3 বাই রুট 6 প্লাস রুট 2 প্লাস রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3। এবারে এক এক করে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করে তুলে নিয়ে করণীয় নিরসন করে তারপরে আবার একসঙ্গে বসাবো। প্রথম রাশি, প্রথম রাশি আছে কি 3 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 6। ঠিক আছে, করণীয় নিরসক উৎপাদক বসাই, রুট 3 প্লাস রুট 6, এর করণীয় নিরসক উৎপাদক হবে, চিহ্ন চেঞ্জ করে বসাবো রুট 3 মাইনাস রুট 6। নিচে যেহেতু এটা গুণ করলাম এক্সট্রা, উপরে এটা গুণ করব, কারণ একাই নিচে গুণ করলে হবে না। আর এখানে আগে থেকে 3 রুট 2 ছিল। নিচে এবারে দেখো এটা হচ্ছে a যদি মনে করি তাহলে a প্লাস রুট 6কে b মনে করলে a প্লাস বি, এটাও a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে সেটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। তাহলে 3 a স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 6 a স্কোয়ার, এসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা আছে তাই থাকবে। নিচে এবারে রুট 3 স্কোয়ার হলো 3 মাইনাস রুট 6 স্কোয়ার 6, উপরে যা আছে তাই। নিচে বিয়োগ করে হচ্ছে মাইনাস 3 হবে, উপরে হলো 3 রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 6, উপরে 3 নিচে 3 কেটে গেল, নিচে যে মাইনাসটা সেটা সামনে আসবে, নিচে আর কিছু রইল না। তাহলে রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 6, মাইনাস রুট 2 দিয়ে ভেতরে গুণ করলে মাইনাস 3 দুগুণ 6 মাইনাস মাইনাস প্লাস 6 দুগুণ 12 রুট 12 প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো 4 রুট 3 বাই হচ্ছে রুট 6 প্লাস রুট 2, করণীয় নিরসক উৎপাদক 6 প্লাস রুট 2, এটার করণীয় নিরসক উৎপাদক রুট 6 মাইনাস রুট 2।
নিচে এটা গুণ করলে উপরেও এটাই গুণ করব, আর এখানে উপরে আগের থেকেই 4√3 তো ছিলই। তাহলে সেমভাবে এটারও সূত্র আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে। তাহলে a হচ্ছে √6, তাই √6 এর স্কোয়ার, মাইনাস b হচ্ছে √2, তাই √2 এর স্কোয়ার। উপরে যা আছে তাই থাকবে। এখানেও সেম, নিচে √6 এর স্কোয়ার 6 মাইনাস √2 এর স্কোয়ার 2, উপরে যা আছে তাই চলতে থাকবে। নিচে মাইনাস করলে হবে 4, উপরে 4√3 ইন্টু √6 মাইনাস √2, উপরে 4 নিচে 4 কেটে গেল, আর √3 দিয়ে এবারে ভিতরে গুণ করে দেবো। √3 18 মাইনাস √3 2 হচ্ছে 6। এবারে দ্বিতীয় রাশি হয়ে গেল, এবারে বসাবো হচ্ছে তৃতীয় রাশিটা। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে √6 উপরে, নিচে হলো √2 প্লাস √3। তাহলে এখানেও করণীয় নিরসন, √2 প্লাস √3 আছে, এর করণীয় নিরসক উৎপাদক 2 মাইনাস √3, তাই √2 মাইনাস √3 উপরে গুণ করে দিলাম। সামনে ছিল হচ্ছে √6, নিচে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, উপরে যা ছিল তাই বসবে, √2 মাইনাস √3, তাহলে √6 ইন্টু √2 মাইনাস √3 উপরে বসলো, নিচে হচ্ছে √2 এর স্কোয়ার হলো 2 মাইনাস √3 এর স্কোয়ার হচ্ছে 3, বিয়োগ করলে -1 নিচে, উপরে √6 ইন্টু √2 মাইনাস √3, -1 এর মাইনাসটা সামনে আসবে, মাইনাস √6 ইন্টু √2 মাইনাস হচ্ছে 3, এটা দিয়ে ভিতরে গুণ করলে মাইনাস 6 দুগুণ হলো 12, মাইনাসে মাইনাসে প্লাস 3 6 হলো 18। ঠিক আছে, এবারে এটা হচ্ছে তৃতীয় রাশির মানটা, সবাইকে ব্র্যাকেটে রাখছি। এবারে কি করব, প্রথম রাশির জায়গায় প্রথম রাশির মান, দ্বিতীয় রাশির জায়গায় দ্বিতীয় রাশির মান, তৃতীয় রাশির জায়গায় তৃতীয় রাশিটা লিখব, যেখানে প্রথম রাশি লিখে মাইনাস, দ্বিতীয় রাশি লিখে প্লাস দিয়ে দেব। তাহলে সুতরাং মাইনাস √6 প্লাস √12 দিয়ে মাইনাস, √18 মাইনাস √6 দিয়ে প্লাস, মাইনাস √12 প্লাস √18, ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস √6 রুট হচ্ছে 12 মাইনাস √18 মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাসে মাইনাসে মাইনাস √12 প্লাসে প্লাসে প্লাস √18। এবারে যেটা কাটাকাটি যাবে কাটাকাটি করব, প্লাস √18 মাইনাস √18 কেটে গেল, প্লাস √6 মাইনাস √6 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল। তাহলে অন্যান্য অঙ্কগুলোর মতো, তাহলে এর উত্তর আসলো 0, এই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগে দেখো, প্রথমে দেওয়া আছে x = √7 মাইনাস √6 যদি হয়, তাহলে এখানে 4টে অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4, 4টে আলাদা হবে। তো প্রথমে এখানে দেখো কিন্তু শুধুমাত্র x এর মান দেওয়া আছে, আমাদের এই মান থেকে অর্থাৎ x এর মানটা থেকে আমরা 1/x এর মানটা প্রথমে বের করে নেব। কিভাবে বের করব, xটা তুলে আগে x সমান √7 প্লাস √6, এখান থেকে xটাকে যদি আমি উল্টে দেই অর্থাৎ 1/x লিখি, তাহলে তার মানটাও উল্টে যাবে, মানটা তখন হবে 1/√7 প্লাস √6। এবার আমরা কি করি, কোনো মানের হরে কিন্তু আমরা করণী রাখি না, সেই করণীটাকে নিরসন করি। তাহলে এখানেও এই করণীটাকে আমরা নিরসন করে দেব। তাহলে নিচে √7 প্লাস √6 আছে, এর করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করে দেব, √7 মাইনাস √6 দিয়ে গুণ করব। ঠিক আছে, উপরে ছিল 1, 1-এর সঙ্গে আবার উপরে √7 মাইনাস √6 কিন্তু গুণ করতে হবে, নিচে যেহেতু গুণ করলাম উপরে আমাদের গুণ করতে হবে, আর সামনে 1 ছিল, একটা আমরা লিখলাম না। নিচে এবার দেখো এটা কিন্তু একটা সূত্রে আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, যেখানে √7 হচ্ছে a, √6 হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার আকারে লিখব।
√7 মাইনাস √6 উপরে যা ছিল তাই √7 মাইনাস √6। এবারে নিচে √7 হচ্ছে 7 মাইনাস √6 6, উপরে যা ছিল তাই। নিচে 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1, নিচে থাকে 1, তো নিচের একটা লিখলাম না, √7 মাইনাস √6 আসলো, এটা হচ্ছে 1/x এর মানে আসলো। ঠিক আছে, তাহলে এবার এই x এর মান এবং 1/x এর মান দিয়ে আমরা এই 4টে অঙ্ক কিন্তু পরপর করব। তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটা করছি, তুলছি 1 নাম্বার। 1 নাম্বারে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তাহলে x এর জায়গায় x এর মান বসাই, √7 প্লাস √6 মাইনাস 1/x এর জায়গায় আমরা 1/x এর মান বসাই, √7 মাইনাস √6, √7 প্লাস √6 ব্র্যাকেট তুলে দিলে মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে এটা কেটে গেল, বাকি রইল √6 আর প্লাস √6, দুইটা √6 যোগ করলে 2√6, এটা হচ্ছে অ্যান্সার। একইভাবে আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারে x প্লাস 1/x এর মান, এবার এটা প্লাসের মান, x এর জায়গায় x এর মান বসাবো, x এর মান আছে √7 প্লাস √6 প্লাস 1/x এর মান √7 মাইনাস √6, এখানেও ব্র্যাকেটটা তুলে দেব, √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, এখানে এইটা এবং এটা মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, √7 আছে দুইটা হচ্ছে প্লাস, তাহলে উত্তর হবে 2√7, এই হচ্ছে অ্যান্সার। এবারে 3 এর দাগেরটা তুলব। 3 এর দাগে আছে x² প্লাস 1/x², তাহলে এটাকে x² প্লাস 1/x² কে 1/x দিয়ে পুরোটা হোল স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, এবারে এটা কিন্তু দেখতে a² প্লাস b² মতো আছে, তো a² প্লাস b² আমাদের কাছে দুইটা সূত্র আছে, আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে a² প্লাস b² এর a প্লাস b তে হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোন সূত্রে ফেলবো বা কোন সূত্রে ভাঙাবো? এই দুইটা সূত্রে আমরা ভাঙাতে পাবো, কারণ আমাদের কাছে a মাইনাস b এর মানও আছে, a প্লাস b এর মানও আছে। ঠিক আছে, তো এইটা আমরা সেই সূত্রে ভাঙাতে পারবো। তাহলে আমরা প্রথমে সূত্রটাই ভাঙাচ্ছি, a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে a এখানে হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু b, উপরে x নিচে x কেটে গেল, এটা আমরা মান জানি x প্লাস 1/x এর মান যে 2√7 আছে, এটার জায়গায় এর মান বসাবো 2√7 এর স্কয়ার মাইনাস 2। তাহলে এবারে দেখো 2√7 এর স্কয়ার মানে ব্র্যাকেটটা যখন আমরা তুলবো স্কয়ারটা কিন্তু 2 এর উপরেও বসবে, √7 এর উপরেও বসবে, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, √7 এর স্কয়ার হচ্ছে 7, তখন 4 আর 7 গুণ করব, 4 7 হচ্ছে 28, তাহলে একবারে আমরা লিখে দিচ্ছি 28 বিয়োগ হচ্ছে 2, 28 এর থেকে 2 বিয়োগ করলে হবে 26, এই হলো এটা অ্যান্সার। এবারে 4 এর দাগেরটা তুলে নিই, x³ প্লাস 1/x³, এটাকেও আমরা x³ প্লাস 1/x দিয়ে তার হোল কিউব লিখতে পারি। এইটা এখন দেখতে কিন্তু a³ প্লাস b³ এর মতো লাগছে, তো a³ প্লাস b³ এর আমরা কিন্তু মান নির্ণয়ের সূত্র আগে শিখেছি। তাহলে a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই আকারেই আমরা এটাকে ভাঙাবো। তাহলে প্রথমে a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b, ab ইন্টু a প্লাস হচ্ছে b। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ,
এখানে এই এক্স কেটে গেল। এবারে মানগুলো আমাদের জানা আছে, এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স প্লাস 1/x এর মান, এই জায়গায় মানটা বসাবো 2√7 এর কিউব মাইনাস 3 ইন্টু 2√7, ঠিক আছে। এবারে দেখো 2√7 এর কিউবটা ভাঙাবো, ভাঙালে 2 এর উপরে কিউব পড়বে, √7 এর উপরেও কিউবটা আসবে, তাই 2 এর কিউব হচ্ছে 8। √7 এর কিউব মানে 3 বার √7 গুণ, 2 বার √7 গুণ হলে সেখান থেকে আমরা 7 পাবো, আর একবার √7 পড়ে থাকবে, তাহলে ইন্টু 7 √7 হবে √7 এর মান, 7 8 56 √7, এটা হচ্ছে 2√7 এর কিউবের মান, তাই 2√7 এর কিউবের মান হচ্ছে 56 √7 মাইনাস 3 দুগুণ 6 6√7। এখানে এই দুটোকে বিয়োগ করলে 56টা √7 এর থেকে 6টা √7 যদি বাদ দেওয়া যাবে, কারণ এটা সদৃশ্যকরণই আছে, বাদ দিলে 50 √7, এই হচ্ছে আনসার এই অঙ্কের। তাহলে 4 দাগ হয়ে গেল। এবারে আমরা যাব 5 দাগেরটা। এবারে 5 দাগেরটা, ঠিক আছে। 5 দাগেরটাকে তুলে নেব, x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 বাই x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 বাই x প্লাস √x স্কোয়ার মাইনাস 1। তাহলে রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু পুরোটাকে আমাদের একটাই ধরতে হবে। তো প্রথম কাজ আমাদের কি করব, প্রথম কাজ আমরা এর ভগ্নাংশে যোগ করে দেব। তো ভগ্নাংশে যোগ করলে নিচের এই দুটার কিন্তু লসাগু করতে হবে। তো যেহেতু এই দুটা আলাদা আছে, এই দুটার মধ্যে কোনো মিল নেই, তাই এদের গুণফলই হবে তার লসাগু। তাহলে গুণফলটা লিখে দিই, x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস √x স্কোয়ার মাইনাস 1। এটা হর দিয়ে লসাগুটা ভাগ করি, তাই যেটা x মাইনাস √x স্কোয়ারের সঙ্গে x মাইনাস √x স্কোয়ার কাটা যাবে, এটা পুরোটা কেটে গেল, বাকি রইল এইটার সঙ্গে উপরেরটা গুণ করব। এবারে খেয়াল করো এই ব্র্যাকেটে যা আছে উপরেরটাতেও কিন্তু তাই আছে, অর্থাৎ এখানে আছে x প্লাস √x স্কোয়ার মাইনাস 1, এখানেও আছে x প্লাস √x স্কোয়ার মাইনাস 1। তো দুইটা রাশিমালাকে যখন আমরা গুণ করব তখন তাদের স্কোয়ার দেওয়া যায়, অর্থাৎ a প্লাস বি আর a প্লাস বি যদি গুণ করি সেটাকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারবো একবারে, সেটাই লিখব x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার লিখে দিলাম একবারে, প্লাস একই রকমভাবে দেখো এই দিকের নিচের ভগ্নাংশ দিয়ে লসাগুটাকে ভাগ করলে এই পুরোটার সঙ্গে এই পুরোটা কেটে যাবে, কারণ এই দুটো একই আছে, বাকি থাকবে এটা, এই যে বাকি যেটা রইলো সেটার সঙ্গে উপরেরটা গুণ করব, গুণ করে আমরা এখানে বসাবো। তো এখানেও খেয়াল করে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যা আছে উপরের সংখ্যাটাও কিন্তু তাই, a মাইনাস বি, তার সঙ্গে যদি আবার a মাইনাস বি গুণ করি তাহলে সেটাকে আমি a মাইনাস বি দিয়ে তার উপর হোল স্কোয়ার লিখতে পারবো, এখানেও এটা সেম লিখবো, অর্থাৎ যেটা আছে x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 তার পুরোটার উপর স্কোয়ার দেবো। এবারে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রে কি ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ মাঝখানে প্লাস থাকবে, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে সেটার বদলে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে সেটা হয়ে যায় 4ab সূত্র, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্সটা যদি a হয়, রুটের ভিতরের অংশটা যদি b হয়, খেয়াল করবে, তাহলে a প্লাস এটা b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা দেখতে এরকম আছে, তাহলে আমরা এর বদলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। তো সেটাই লিখছি, তাহলে 2 ইন্টু a স্কোয়ার, এখানে a ধরলাম আমরা x কে, তাই x স্কোয়ার
প্লাস বি স্কোয়ার হচ্ছে রুটের ভেতরটা এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে তারপর হোল স্কোয়ার, প্রথমে দেব সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এবার নিচে দেখো, নিচে আবার এটা এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে। নিচে এটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুটের ভেতরে যা আছে তার স্কোয়ার। ঠিক আছে, এবারে স্কোয়ারটাকে ভাঙাবো। নিচে এক্স স্কোয়ার ভাঙিয়ে এক্স স্কোয়ার মাইনাস পুরো রুটের উপরে স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে পরে এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস উপরে কিন্তু এবার রুটের ভিতরে স্কোয়ার আছে, অর্থাৎ এরকম দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে তারপর স্কোয়ার আছে, অর্থাৎ এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হবে এখানেও এক্স স্কোয়ার মাইনাস 1। নিচে ব্র্যাকেট তুলে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 উপরে 2 সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1, নিচে এই দুটো কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, উপরে হবে 2 ইন্টু এই দুইটা এক্স স্কোয়ার যোগ হয়ে 2x স্কোয়ার মাইনাস 1, নিচের মানটা লিখলাম না। এবারে আছে 2 2 4 এক্স স্কোয়ার মাইনাস 2 1 2। উপরে দেখো অঙ্কে একটা বলা আছে যে এর সরল ফলটা যা আসবে সেটা হলো 14, অর্থাৎ 14 যদি হয় তাহলে এক্স এর মান বের করতে হবে। এখানে আমাদের সরল ফলটা আসলো এটা, তাহলে এটা সমান সমান 14 হবে, তাহলে লিখব শর্তানুসারে, শর্তানুসারে 4x স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে 14, তাহলে 4x স্কোয়ার দুইটা ওদিকে যাবে গিয়ে প্লাস হবে 14 যোগ 2, তাহলে এক্স স্কোয়ার সমানে 14 2 হলো 16, 4টা নিচে আসলো 4 16 কাটিয়ে হবে 4, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 4, তাহলে এক্স হবে এক্স সমান সমানে √4 মানে এক্স হচ্ছে প্লাস মাইনাস 2, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা 6 দাগে যাব। 6 দাগে বলা আছে যে এ সমানে হচ্ছে একটা মান দেওয়া আছে, বি সমানে আর একটা মান দেওয়া আছে। তো 6 দাগে এভাবে 4টে অঙ্ক দেওয়া আছে, প্রথমে আমি শুধুমাত্র 1 নম্বরটা তুলে নিয়েছি। তো এই অঙ্ক শুরু করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এ আর বি এর যে মান আছে সেই এ আর বি এর মান দিয়ে আমরা প্রথমে এ প্লাস বি এর মান বের করব, তারপরে এ মাইনাস বি এর মান বের করব এবং এ বি এর মান বের করব, মানে এ ইন্টু বি এর মান, কারণ এই মানগুলো আমাদের পরে এই অঙ্কটা সলভ করার সময় প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমাদের এ প্লাস বি এর মান বের করা এবং এ মাইনাস বি এর মান বের করা। তাহলে এ প্লাস বি এর মান বের করব প্রথমে, তাহলে এ হচ্ছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি এর মান হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে এদের মধ্যে আমরা প্রথমে ভগ্নাংশ যোগ করে দেব, ভগ্নাংশ যোগ করলে নিচে হর দুইটার লসাগু কত হবে, এদের গুণফল হবে, তাহলে লিখব √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এই হচ্ছে লসাগু। তাহলে এই হর দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে যাবে, থাকবে পরে √5 প্লাস 1, √5 প্লাস 1 এর সঙ্গে এইদিকে √5 প্লাস 1 গুণ করব, তাহলে যেহেতু একই পদ দুইটা আছে তাহলে √5 প্লাস 1 দিয়ে তার হোল স্কয়ার লিখে দেবো একবারে, প্লাস একই রকমভাবে √5 প্লাস 1 দিয়ে লসাগুটাকে ভাগ করব, ভাগ করলে √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে যাবে, থাকবে √5 মাইনাস 1, √5 মাইনাস 1 এর সঙ্গে এই √5 মাইনাস 1টা গুণ যদি করি তাহলে এখানে পড়ে থাকবে √5 মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, কারণ একই পদ যদি গুণ করি তাহলে তার স্কয়ার হয়। নিচের লাইনে এই লাইনে আমরা দেখবো যে এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে নিচে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার হচ্ছে 5 দিয়ে তার স্কয়ার মাইনাস b হচ্ছে এখানে 1, b স্কয়ার হচ্ছে 1 স্কয়ার। উপরে কিন্তু a
প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। তো আগের অঙ্কে আমরা করেছি যদি এরকম আকারে থাকে তাহলে আমরা একটা সূত্র জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো উপরে এখানে √5 হচ্ছে এ আর 1 হচ্ছে বি, তাই জন্য এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙানো আছে। তাহলে আমরা লিখব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার হচ্ছে √5 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 1 এ স্কোয়ার। নিচে √5 এ স্কোয়ার 5 মাইনাস 1 এর স্কোয়ার হচ্ছে 1। 2 ইন্টু এখানে √5 এর স্কোয়ার হচ্ছে 5 প্লাস 1 এর স্কোয়ার 1, নিচে বিয়োগ করলে হবে 4, উপরে 5 আর 1 যোগ করে 6, 6 দুগুণ হচ্ছে 12, 4 আর 12 যদি কাটি তাহলে হবে 3। তাহলে এ প্লাস বির মান বেরোলো কিন্তু 3। এবারে আমরা একইভাবে এ মাইনাস বি এর মান আগে বের করে নিই। এ মাইনাস বি, এ মাইনাস বি সমানে √5 প্লাস 1 √5 মাইনাস 1, এবারে মাঝখানে মাইনাস √5 মাইনাস 1 √5 প্লাস 1। একইভাবে লসাগু করব, এদের গুণফল হবে লসাগুটা √5 প্লাস 1। উপরে দেখো সেম ভাবে এটা দিয়ে পুরো ভাগ করব, এটা কেটে যাবে, এটা থাকবে ভাগফল, এই ভাগফল আর উপরটা সেম আছে, তাহলে গুণ করলে এটা হোল স্কোয়ার আসবে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এবারে আসবে সেম ভাবে এটা এর সঙ্গে লসাগু ভাগ করব, করলে এটা কেটে যাবে, থাকবে পরে এটা √5 মাইনাস 1, এই সঙ্গে উপরেরটা গুণ করলে এ হোল স্কোয়ার আসবে √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখন নিচে সূত্রে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো প্লাস যদি থাকে তাহলে সেটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, যদি মাইনাস থাকে তাহলে সেটা 4ab সূত্র প্রথমে বলেছি। অর্থাৎ এটা হচ্ছে মাইনাস আছে, এখানে এই অঙ্কে মাইনাস আছে, তাহলে এর বদলে আমরা 4ab লিখব। তাহলে 4 ইন্টু এ হচ্ছে √5 ইন্টু বি হচ্ছে 1, হয়ে গেল 4ab। নিচে √5 এর স্কোয়ার 5 মাইনাস 1 4, এটা গুণ করবে √5, তাহলে নিচে হলো 4 উপরে 4 √5, 4 4 কেটে গেল, থাকলো √5। তার মানে এ মাইনাস বি এর মান পাওয়া গেল √5, এ প্লাস বি এর মান পাওয়া গেল 3। আর একটা মান আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এ বি। তাহলে এ ইন্টু বি মানে এ বি, এ মান হচ্ছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু বি এর মান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এই উপরের সঙ্গে নিচে কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এ বি এর মান পাওয়া গেল হচ্ছে 1। তাহলে আমাদের কিন্তু 3টা মানই রেডি হয়ে গেল। এবারে এই মানগুলো দিয়ে আমাদের প্রথম অঙ্কটা করতে হবে। প্রথম অঙ্ক তুলে নিই। নাম্বার 1, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে এখানে কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম, প্লাস এ বিটাকে পরে নিয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিটাকে পরে লিখলাম। এইবারে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙাবো, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙাবো। কোন সূত্রে ভাঙাবো? যে কোনো একটা সূত্রে ভাঙালেই হবে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র আছে আমরা জানি। তো আমাদের কাছে এ প্লাস বিরও মান আছে, এ মাইনাস বিরও মান আছে, তো মান যার থাকে তার সূত্রটাই আমরা ভাঙাই। এখানে যেহেতু দুইটারই আমাদের মান দেওয়া আছে, তাই যে কোনো একটা সূত্র ভাঙালেই হবে। তাহলে আমরা প্লাসেরটাই ভাঙাচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এবি তো ছিল প্লাস এবি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab
আর একটা মাইনাস এবি তো উপরে ছিলই। তাহলে এবারে উপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার, দুইটা এবির থেকে একটা এবি বিয়োগ হবে কারণ এদের চিহ্ন আলাদা আছে। তাহলে দুইটা এবির থেকে একটা এবি বাদ দিলে থাকবে একটা এবি, চিহ্ন হবে মাইনাস কারণ বড়টা চিহ্ন মাইনাস আছে। নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে দেখো মাইনাস টু এবি মাইনাস এবি এটা যোগ হবে, তাহলে মাইনাস 3ab। এবারে সবার মানটা বসাই দেবো। এ প্লাস বি এর মান আমরা জানি 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস এ বির মান হচ্ছে 1 বাই 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান 1, 9 মাইনাস 1 বাই 9 মাইনাস 3, উপরে হচ্ছে 8 নিচে হলো 6। যদি কাটাকাটি করি 2 দিয়ে, উপরে 4 নিচে 3, তাহলে উত্তর আসলো 4/3। 4/3 লিখলে হবে, অথবা কেউ ভাগ করে যদি এক সমস্ত 1/3 লেখে সেটা হবে। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যাব এরপরের দিকেরটায়, অর্থাৎ 6-2-টায়। এটা যেহেতু 6 নম্বরের অঙ্ক, তাই এ প্লাস বি এ মাইনাস বি আর এ বির মানটা আমরা আগে লিখে নিচ্ছি, এখানে এটা আলাদা করে বের করবো না। এ প্লাস বি আমরা বের করেছিলাম 3, এ মাইনাস বি বের করেছিলাম √5, আর এ বি এর মান পেয়েছিলাম 1। এবারে আমরা মেন অঙ্ক তুলে নেব 2 নম্বরটা, এ মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এখানে শুধু আমরা মানটা বসাই দেব। এ মাইনাস বি এর মান √5, তাহলে এ মাইনাস বি এর জায়গায় √5 তার কিউব বাই এ প্লাস বি এর মান 3, তাহলে 3 এর কিউব, √5 এর কিউব অর্থাৎ √5 ইন্টু √5 ইন্টু √5, দুইটি √5 গুণ করলে হবে 5 আর একটা √5 পড়ে থাকবে, তার মানে √5 এর কিউব অর্থাৎ 5 ইন্টু √5, 5 √5, আর 3 এর কিউব মানে হচ্ছে 27। এখানে কোনো কাটাকাটি করা যাবে না, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু নিচেও কোনো কর্ণই নেই, নিচে যদি কোনো কর্ণই থাকতো সেটা আমরা কর্ণের নিরসন করে উত্তরটা আনতাম, ঠিক আছে। এক্ষেত্রে এটাই উত্তর হবে। এবারে করবো 6-3-টা। এখানে আমরা সাইডে মানগুলো লিখে নিই। এ প্লাস বি এর মান হচ্ছে 3, এ মাইনাস বি এর মান হচ্ছে √5, আর এ বি এর মান হচ্ছে 1, যেহেতু একবার আমরা এই অঙ্কে বের করেছিলাম। যদি পরীক্ষায় একটা অঙ্ক থাকে তাহলে তোমাদের কিন্তু আবার প্রথম থেকে এ প্লাস বি এ মাইনাস বি আর এ বি এর মানটা বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপরে এই অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমরা 3 নাম্বারটা তুলে নিই। 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ার পদ দুইটা আমরা সামনে নিয়ে আসবো, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 5ab, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার মাইনাস 5ab। প্রথম দুইটার থেকে আমরা 3 করে কমন নিয়ে নিই, 3 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়ে থাকবে প্লাস 5ab বাই নিচেও 3 কমন নেব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 5ab। এবারে ভিতরের অংশটুকু আমরা সূত্র ভাঙাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা সূত্র আমরা জানি, যে কোনো একটা সূত্র ভাঙালেই হবে। সূত্রগুলো রাফে একবার করে রেখে নিই। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের কাছে যেহেতু a প্লাস বিরও মান আছে a মাইনাস বিরও মান আছে, আমরা যে কোনো একটা সূত্রে ভাঙালেই হবে। তাহলে প্রথমেরটা সামনে 3 ছিল, ভেতরে আমরা প্লাসের সূত্রে ভাঙাচ্ছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ব্র্যাকেট ক্লোজ প্লাস 5ab আগে থেকেই ছিল। নিচেও সেম, a প্লাস বি
তার হোল স্কোয়ার মাইনাস 2ab ব্র্যাকেট ক্লোজ, এখানে মাইনাস 5ab ছিল। এবারে কি করব, ব্র্যাকেট তুলে দিয়ে 3টা ভিতরে গুণ করব। তাহলে উপরে 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 3 2 6 6ab প্লাস 5ab। নিচেও 3টা গুণ করে দেবো সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে, 3a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 3 2 6 6ab মাইনাস 5ab, এটা আগে থেকে ছিল। তাহলে 3 ইন্টু a প্লাস b তে হোল স্কোয়ার, এদের মধ্যে কিন্তু বিয়োগ হবে, 6টা ab থেকে 5টা ab বাদ যাবে কারণ এদের চিহ্নটা আলাদা আছে। বাদ গেলে থাকবে একটা মাইনাস ab পড়ে, কারণ 6ab বড় তার চিহ্ন মাইনাস আছে, বাই 3a প্লাস b তে হোল স্কোয়ার, নিচে দুটো কিন্তু এবারে যোগ হবে, 5টা ab আর 6টা ab যোগ হলে 11টা ab হবে, তাহলে মাইনাস 11ab। এবারে কিন্তু আমরা মান বসাবো, তাহলে 3 ইন্টু a প্লাস b এর মান 3, তাহলে 3 দেবো তার স্কোয়ার মাইনাস ab এর মান 1। এখানেও 3 ইন্টু a প্লাস b এর মান 3 তার স্কোয়ার মাইনাস 11 ইন্টু ab অর্থাৎ 1। তাহলে উপরে 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 9 27, 27 বিয়োগ 1, নিচে হলো 27 বিয়োগ 11। উপরে হচ্ছে 26, নিচে হচ্ছে তাহলে 26 থেকে 11 বাদ দিলে হবে 16, 2 দিয়ে কাটলে উপরে হবে 13, নিচে হলো 8, 13/8। এটাকে সমস্ত ভাঙা দিতে পারি অথবা এটাই উত্তর হবে। তাই সমস্ত ভাঙা দিই, 8 একে 8 বিয়োগ করলে এটা হবে 5, তাহলে উপরে হচ্ছে 5 নিচে 8, এই হচ্ছে অ্যান্সার, 1 সমস্ত 8/5। এবারে পরে অঙ্ক করে যাব। 6 4 নাম্বারটা করার আগেও আমরা প্রথমে মানটা আগে বসিয়ে নিই, মানটা সাইডে লিখে নিই। a প্লাস b আমরা মান বের করেছি আগেই 3, a মাইনাস b এর মান বের করেছি √5, ab এর মান বের করেছি আমরা 1। ঠিক আছে, এবারে অঙ্কটা তুলে নিচ্ছি। 4 নাম্বার, a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। এবারে a কিউব প্লাস b কিউবের এবং a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্রটা প্রথমে শিখেছিলাম, সেই সূত্রে আমরা ভাঙাবো, মান নির্ণয়ের সূত্রে ভাঙাবো। তো মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর নিচেরটা একই রকম, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মানগুলো আমাদের বের করে আছে, মানগুলো বসিয়ে দেব। 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু a প্লাস b এর মান হচ্ছে 3, a মাইনাস b এর মান √5, √5 এর কিউব প্লাস 3 ইন্টু a এর মান 1 ইন্টু √5, তাহলে উপরে 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস 3 3 9। √5 এর কিউব মানে 3টে √5 গুণ, তাহলে 2টে √5 গুণ হলে হবে 5 ইন্টু আর একটা √5, তার মানে √5 এর কিউব হচ্ছে 5√5 প্লাস 3√5। 27 থেকে যদি 9 বিয়োগ হয় তাহলে থাকবে হচ্ছে 18। নিচে 5টা √5 আর 3টে √5 যোগ করলে হবে 8√5। তো এখানে উত্তর কিন্তু এটা হবে না, কারণ হরে আমাদের করণী চলে আসছে, হরে করণী থাকলে সেটা করণীটা নিরসন করতে হয়। √5 থেকে যদি আমরা নিরসন করতে চাই আর একটা √5 দিয়ে গুণ করব, তাহলে 8√5 তার সঙ্গে আরও একটা √5 গুণ করব। নিচে গুণ করলে হবে না, তার সঙ্গে উপরেও আমাদের গুণ করতে হবে √5, এখানে আগে 18 ছিল, তাহলে 18√5, 8 এবং √5 গুণ করে হচ্ছে 5 হবে, তাই গুণ করলে 5 8 40 হবে, 40, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 20 দুগুণে 40, আর কাটা যাবে না, তাই 9√5 নিচে হলো 20। এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে আমরা যাব 7 দাগের অঙ্কগুলো।
সাতের দাগে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং বলছে যে নিচে সরলতম মানগুলো নির্ণয় করি। তাহলে নিচে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। আমাদের কাছে আছে শুধু এক্স এর মান, তো এই এক্স এর মান থেকে ওয়ান বাই এক্স এর মান আমরা আলাদাভাবে বের করব। আবার 2 নম্বরটায় দেখো ওয়াই এর মান দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান বের করতে। তো আমাদের কাছে তো ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান নেই, তাই আমরা এই ওয়াই এর মান থেকে ওয়ান বাই ওয়াই এর মান বের করব। তারপরে দেখো 4 নাম্বারটাতে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাই আমাদের এক্স আর ওয়াই এর মানটা থেকে এক্স ওয়াই মান বের করে নেব। তাহলে এক এক করে প্রথমে আমাদের এক্স এর মান থেকে ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে, 2 প্লাস রুট থ্রি। এবারে এক্সটাকে উল্টে দিয়ে ওয়ান বাই এক্স লিখি, তাহলে এই মানটা উল্টে যাবে, ওয়ান বাই টু প্লাস রুট থ্রি হবে। তাহলে ওয়ান বাই এক্স এর মান আসলো কত, ওয়ান বাই টু রুট থ্রি। তো হরে যেহেতু করণী আছে তাই করণীটাকে আমরা নিরসন করে লিখব। করণী নিরসনের জন্য করণী নিরসক উৎপাদকটা গুণ করব, 2 মাইনাস রুট থ্রি করণী নিরসক উৎপাদক। উপরে 1 ছিল, 1 এর সঙ্গে 2 মাইনাস রুট থ্রি গুণ করতে হবে। নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে দিলাম। উপরে যা ছিল তাই থাকবে। তো নিচেরটা সূত্র ভাঙালে হবে 2a স্কোয়ার 4 রুট থ্রি এ স্কোয়ার হচ্ছে 3, 2 মাইনাস রুট থ্রি। নিচে বিয়োগ করলে 1 হবে, 1টা লিখলাম না, 2 রুট থ্রি, অর্থাৎ 1 বাই এক্স এর মান আসলো 2 মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এবারে ওয়াই এর মান থেকে আমরা 1 বাই ওয়াই এর মান বের করব। ওয়াই এর মান আছে 2 মাইনাস রুট থ্রি। একইভাবে ওয়াইটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে 1 বাই ওয়াই লিখলাম। ওয়াইয়ের মানটাও উল্টে গিয়ে 2 মাইনাস রুট থ্রি আসলো। এখানেও হরের মধ্যে কিন্তু করণী আছে, তাই হরের করণীটাকে আমরা নিরসন করে লিখব। 1 বাই ওয়াই সমানে করণী নিরসক উৎপাদক গুণ করব, 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি গুণ করলাম, 2 প্লাস রুট থ্রি উপরে গুণ করলাম। 1 বাই ওয়াই সমানে নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, এ স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ রুট থ্রি এর স্কোয়ার, উপরে 2 প্লাস রুট থ্রি। 1 বাই ওয়াই সমানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, রুট থ্রি স্কোয়ার হচ্ছে 3, 2 প্লাস রুট থ্রি। এবারে 4 এর থেকে 3 মাইনাস করলে 1 হবে, নিচে 1টা আমরা লিখলাম না, শুধুমাত্র 1 বাই ওয়াই এর মান আমরা লিখে দিলাম 2 প্লাস রুট থ্রি। তাহলে 1 বাই এক্স এর মান বেরোলো, 1 বাই ওয়াই এর মান বেরোলো। এখন আমরা বের করবো এক্স ওয়াই এর মান। তাহলে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস রুট থ্রি, ওয়াই এর মান দেওয়া আছে 2 মাইনাস রুট থ্রি। এটা দেখো সূত্রের বই রইল, 2টাকে যদি আমরা এ ধরি, রুট থ্রিকে বি ধরি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম। 2 এর স্কোয়ার হলো 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার হলো 3, 4 এর থেকে 3 মাইনাস করলে হবে 1, অর্থাৎ আমাদের এক্স ওয়াই এর মান বেরোলো 1। এবারে এই মানগুলো আমরা বসিয়ে প্রত্যেকটা মান আমরা বের করবো এক এক করে। প্রথমে ধরে নেই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, অর্থাৎ এর 1 নাম্বার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। তাহলে এক্স এর মান হচ্ছে 2 প্লাস রুট থ্রি মাইনাস 1 বাই এক্স এর মান 2 মাইনাস রুট থ্রি, ব্র্যাকেট তুলে দিলে 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি, এটা কেটে গেল, প্লাস 2 মাইনাস 2, তাহলে পরে থাকলো রুট থ্রি আর রুট থ্রি, যোগ করে হবে 2 রুট থ্রি। এ হচ্ছে 1 নাম্বারটা অ্যান্সার। 2 নাম্বারে আছে কি, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখব ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা এখন দেখতে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো।
তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র, যে কোনো একটা সূত্রে আমরা ভাঙিয়ে দেব। ওয়াই প্লাস 1/y তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1/y। তাহলে এটা প্লাসের সূত্রে ভাঙলাম। এবারে এখানে y এর মান এবং 1/y এর মান আমরা বসাবো। তো y এর মান হচ্ছে আমরা জানি 2 মাইনাস রুট 3 প্লাস 1/y এর মান আমরা বের করছি 2 প্লাস রুট 3 ব্র্যাকেট দিয়ে দেওয়া হোল স্কোয়ার মাইনাস এই y কেটে গেল, বাইরে থাকলো শুধু 2, ভেতরে ব্র্যাকেট তুলে দেব 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3 ব্র্যাকেট ক্লোজ, উপরে স্কোয়ার মাইনাস 2, এটা কেটে গেল। তাহলে ভিতরে থাকলো 4a স্কোয়ার মাইনাস 2, 4a স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 2, তাহলে আসলো 14। এই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের মান বের করতে হবে কার, এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান। 3 নাম্বার হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবকে 1/x দিয়ে তার হোল কিউব লিখলাম। এবারে এটা a কিউব মাইনাস বি কিউবের মতো দেখতে হচ্ছে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে ভাঙাবো। মান নির্ণয়ের সূত্রটা একবার মনে করে নিই, a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। এই সূত্রের আকারে আমরা ভাঙবো। তাহলে প্রথমে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি a মাইনাস বি। তাহলে এখানে x এর জায়গায় x এর মান আর 1/x এর জায়গায় 1/x এর মান বসাবো। x এর মান হচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস 1/x এর মান 2 মাইনাস রুট 3 ব্র্যাকেট দিয়ে কিউব। 3 এর পরে a আর এই x কাটা গেল, তাহলে 3 এর সঙ্গে শুধু পড়ে থাকলো 3 ইন্টু এখানেও x এর জায়গায় x এর মান বসাবো 2 প্লাস রুট 3 1/x এর জায়গায় 1/x এর মান 2 মাইনাস রুট 3 ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ব্র্যাকেট তুলে দেবো 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3 এর কিউব প্লাস 3 দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা ব্র্যাকেট তুলব 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3। এবারে ব্র্যাকেটের ভিতরে এটা কেটে গেল, আর এই ব্র্যাকেটে এটা কেটে গেল। ব্র্যাকেটের ভিতরে এবার পড়ে থাকবে রুট 3 আর রুট 3 দুইটা যোগ হবে 2 রুট 3, 2 রুট 3 এর কিউব প্লাস 3 ইন্টু এখানেও 2 রুট 3 পড়ে থাকবে, রুট 3 যোগ হবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে 2 রুট 3 কিউব কত হবে, এটা আমরা রাফে একবার বুঝে নিই। 2 রুট 3 এর কিউব, এটা কিউব ভাঙালে 2 এর কিউব হবে, 2 এর কিউব হলো 8 ইন্টু রুট 3 এর কিউব মানে 3টে রুট 3 গুণ 2টা রুট 3 গুণ করলে 3 হয়, আর একটা রুট 3 পড়ে থাকবে, 3 8 24 রুট 3, অর্থাৎ 2 রুট 3 কে হচ্ছে 24 রুট 3 প্লাস 3 দুগুণ 6 রুট 3। তাহলে 24 রুট 3 আর 6 রুট 3 যোগ হবে, তাহলে হবে 30 রুট 3, নিচে 1 আছে, অর্থাৎ এইটাই হচ্ছে অ্যান্সার। এবারে আরো একটা অঙ্ক আছে, এখানে 4 দাগটা, 4 দাগটা তুলবো xy প্লাস 1/xy। 4 দাগে আছে xy প্লাস 1/xy। তাহলে xy মান তো আমরা পেয়েছি 1, তাহলে xy এর জায়গায় 1 যোগ 1/xy এর জায়গায় আবার 1, তাহলে 1 যোগ 1/1 হচ্ছে 1ই হবে, অর্থাৎ 2, এইটা হচ্ছে অ্যান্সার। এবারে এখানে 7 এর এর গুলো শেষ হলো, 7 এর বি এর একটা আছে, 7 এর এর হচ্ছে 4টে। এবারে আমরা যাবো 7 এর বি এরটায়, 7 এর বি এরটাও কিন্তু সেম আমাদের অঙ্ক করতে হবে। তাহলে দেখো x এর মান কি আছে, শুধু x আছে 2 প্লাস রুট 3, 1/x আছে 2 মাইনাস রুট 3, শুধু y 2 মাইনাস রুট 3, 1/y 2 প্লাস রুট 3, আর xy এর মান আমরা বের করলাম 1, ঠিক আছে।
এবারে যাব 7-এর বিয়েরটা, ওখানে একই মান দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। 7-এর বিয়েরটা তুলে নিচ্ছি, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যুক্ত পদটা আমরা পাশাপাশি বসিয়ে নেব, আর 5xyটা পরে বসালাম। এই দুটোর থেকে দেখো 3 কমন যাচ্ছে, তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 5xyটাকে পরে লিখলাম। এবার 3 ইন্টু, এখানে দেখো এটা সূত্রে ভাঙা যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, যে কোনো একটা সূত্রে ভাঙাবো। তাহলে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই সূত্রটা ভাঙালাম, মাইনাস 5xyটা বাইরে আছে। এবারে 3টাকে গুণ করবো ভিতরে, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 xy মাইনাস হচ্ছে আগে থেকে ছিল 5xy, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, বড় চিহ্ন মাইনাস, তাহলে হবে 11xy। 3 xy এর মানটা বসাবো, x এর মান দেখো আছে 2 প্লাস রুট 3 প্লাস y এর মান আছে 2 মাইনাস রুট 3 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 11, xy এর মান আমরা জানি 1, xy এর মানটা আমরা উপরে প্রথমে বের করে নিয়েছিলাম। তাহলে 3 ব্র্যাকেট তুলে দিই, 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, উপরে স্কোয়ার মাইনাস 11 একে 11, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, তাই 3 2 দিয়ে গেল 4, 4 স্কোয়ার মাইনাস 11, তাহলে 3 ইন্টু 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 11, তাহলে 16 3 16 48, তার থেকে 11 বিয়োগ করবো, 48 থেকে 11 বিয়োগ করলে হবে 37, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এতটুকু রইল, বাকি যে অঙ্কগুলো আছে এটা আমরা পরের ভিডিওতে করবো।